আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়েট করো, সবাই আসুক। জি স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ চলছে এখন। ইউনিভার্সিটির পরিস্থিতি দেখা যাক, শান্ত হলে তোমাদের পরীক্ষা ঠিক মতো হবে, না হলে পিছায় যাবে। দেখা যাক, হয়ে হয়ে যাবে হয়তো এর মধ্যে। তোমাদের তো 31 তারিখে প্রথম পরীক্ষা, তাই না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওয়েট করো, দেখা যাক কি হয়। ওকে স্যার। স্যার আমি ওই যে থার্ড টেসোল ইন্টারন্যাশনাল কনফারেন্সের জন্য আমার একটা প্রজেক্ট সাবমিট করেছিলাম আচ্ছা, পার্টিসিপেট করব বলে। আমি স্যার ওই আপনি আছেন বলেই আমি একটু সাহস করে পার্টিসিপেট করার জন্য মানে আগ্রহটা প্রকাশ করেছি আর কি। টপিকটা কি? স্যার টপিক দিয়েছি যে কাল্টিভেটিং হিউম্যান সেন্ট্রিক লার্নিং অ্যান্ড এআই লার্নিং বাই ব্রিজিং দ্য হারমোনিয়াস ট্রেন্ড অফ ল্যাঙ্গুয়েজ এডুকেশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা তো একটা ওই অ্যাবস্ট্রাক্ট রিভিউ, একটা কমিটি আছে, ওরা দেখবে। হ্যাঁ, জি দেখে স্যার। তারা যদি মনে করে যে এটা একটা সুইটেবল। তুমি স্টুডেন্ট হিসেবে দিয়েছো না? জি স্যার, স্টুডেন্ট হিসেবে দিয়েছি স্যার। স্টুডেন্টদের একটা কোটা আছে, ওরা দেখবে। হ্যাঁ, ওরা দেখবে, অসুবিধা নেই। ওকে স্যার। আর স্যার ঠিক আমাদের আছে। যে টপিক দিয়েছেন ছয়টা স্যার মিডের জন্য ওই ছটা পড়লেই তো হবে তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে স্যার। তোমাদের ডিসকোর্সের পরীক্ষা কয় তারিখে ফেলেছে? স্যার 4 তারিখে। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু ওয়েট করো, সবাই আসুক। জি স্যার।
ওকে, লেটস স্টার্ট। তোমরা ভালো আছো সবাই? আসসালামু আলাইকুম স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের আনফরচুনেট কিছু ইনসিডেন্ট ঘটে গেছে ইউনিভার্সিটিতে, তোমরা তো জানো। এখন কিছু করার নাই, উই হ্যাভ টু ওয়েট। যদি এটা প্রশমিত হয় তাহলে তোমাদের পরীক্ষা ঠিক মতো হয়ে যাবে আশা করি। তবু আজকে এলাম এই জন্য যে পরীক্ষার আগে আর তো কোনো সুযোগ নেই। ওকে, রাইট, সো উইল মেক এ স্টার্ট। আরেকটা উদ্দেশ্য হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট সম্পর্কে আজকে একটু দিক নির্দেশনা দিয়ে রাখবো। ওকে, প্রথমত ক্যান ইউ সি দ্য স্ক্রিন? দেখা যাচ্ছে না? Yes, sir. আচ্ছা, এখানে কিন্তু এই যে মিড টার্ম টপিকস গুলো একদম সবচেয়ে উপরে দিয়ে দিয়েছি। ডিসকোর্স অ্যানালিসিস, হাউ উই ক্যান ডু ইট, usefulness for language teachers and learners, IRF and Flanders model of classroom risk analysis, how they help us to understand classroom communication interaction, cohesion and coherence, how they contribute to the texture of a text, characteristics of language in print, কিছু ছাপার ভুল আছে, print and non-print media, spoken versus written English, formal versus informal English, language of political propaganda. এর বাইরে কোনো প্রশ্ন থাকবে না, এগুলো মোটামুটি সব পড়া থাকলে সব ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখন আমরা ইনফ্যাক্ট এগুলো সবকিছুই আমরা আমাদের কভার করে ফেলেছি ডিসকাশনে। সুতরাং আমি নতুন করে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে মিড টার্মের পরে তোমাদেরকে হাত দিতে হবে একটা কাজে, সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। সেই অ্যাসাইনমেন্টের ব্যাপারে আজকে তোমাদের সঙ্গে কথা বলতে চাই। দেখো, একটু উল্টাপাল্টা আছে, সব জায়গায় ঠিক মতো নেই, একটু উল্টাপাল্টা আছে। যেমন ধরো উইক 6 লেসন 2 ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালিসিস। আচ্ছা, তোমরা একটু দাঁড়াও, আমার বাইরে কে যেন নক করছে, আমি একটু দেখে আসি। সরি, আমার এক নাতির এসেছিল। আচ্ছা, ঠিক আছে। দেখো, এই যে 6.2 ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালিসিস, এটাই আমরা আসলে যাচ্ছি। এর আগে আমরা দিয়েছিলাম ওই যে 6.1 ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্স, এটার যে রিডিং ম্যাটেরিয়ালগুলো তোমাদের দেখিয়েছিলাম। তার উপরে ছিল যে মিডিয়া ল্যাঙ্গুয়েজ,
ল্যাঙ্গুয়েজ পলিটিক্স আলোচনা করেছি আমরা। 6 লেসন 2 তে ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালিসিস, বইগুলো এখানে আছে, পলিটিক্যাল ডিসকোর্স অ্যানালিসিস আছে এখানে। সুতরাং এই দেখো ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালিসিসের পর নিচের দিকে কয়েকটা বই আছে, এই যে এখানে আমি একটু দেখিয়ে দিয়ে তারপর আমার লেসনে চলে যাই। এই দেখো ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালিসিস। ক্রিটিক্যাল মানে ক্রিটিক্যাল মানে ঠিক লিঙ্গুইস্টিক নয়, এর ফিলোসফিক্যাল এবং সোশিও সাইকোলজিক্যাল কনটেক্সটগুলো কি এবং রাইটার কি বলতে চাচ্ছে এবং সেটা আমি বিশ্বাসযোগ্য কিনা, ইজ ইট trustworthy, is it acceptable, are the arguments logical or not, এবং সেটা কাউন্টার আর্গুমেন্টস কি হতে পারে। ক্রিটিক্যাল এটা একটা পুরো বই, এটা একটা সম্পূর্ণ টোটাল এরিয়া অফ ডিসকোর্স অ্যানালিসিস। একটা এখানে একটা দেখালাম, আচ্ছা আরো আছে, যেমন ধরো অ্যাডভান্সেস বুক আছে, এটা দরকার নাই অতটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডিসকাশন প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর রিসার্চ হয়েছে। এটা কি মেথডস অফ ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালিসিস, রুথ ওডাক, এই রেফারেন্স আমরা দেব। হ্যাঁ, তারপরে an introduction to critical discourse analysis, ওকে, সুতরাং দেখতে পাচ্ছ what makes it critical, ওকে। রুথ ওডাকের আরো বই আছে বোধহয়। ছবি আসছে না কেন? হ্যাঁ এসছে, ওকে। কোয়ালিটেটিভ ডিসকোর্স অ্যানালিসিস ইন দ্য সোশ্যাল সায়েন্সেস, এটা আমাদের ক্রিটিক্যাল ডিসকোর্স মূলত কিন্তু কোয়ালিটেটিভ, তার বিলিভস, তার অ্যাটিটিউড, তার পয়েন্ট অফ ভিউ, তার পারপাস, এগুলো সবই আমাদের উই হ্যাভ টু ডিসকভার অ্যান্ড দেন টক অ্যাবাউট ইট, ওকে। আরো আছে, ধরো এই যে এখানে আছে ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালিসিস, ক্রিটিক্যাল থিওরি অ্যান্ড ইন্টারডিসিপ্লিনারিটি, এখানে রুথ ওডাক কাছে দেখা যায়। আচ্ছা, এছাড়াও আছে ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালিসিস ওভারভিউ, এটা একটা এসে বোধহয়, হ্যাঁ এসে। In this chapter, I describe the heterogeneity of critical discourse analysis, its power to attract and annoy, and its most exciting traits and weaknesses, which have caused debate and disagreement. More than 2 decades have passed. So, আমরা একটা টেক্সটকে দেখি, টেক্সট কে লিখেছে, কেন লিখেছে, the purpose-টা কি, from the point of view of critic, independent critic, biased নয়, okay, right, okay. আচ্ছা, এটা একটা এসে। এছাড়া আরো আছে, আচ্ছা এই যে ল্যাঙ্গুয়েজ এন্ড পাওয়ার, এটা খুব ইম্পর্টেন্ট বই, নরমান ফেয়ারক্লাউ, ল্যাঙ্গুয়েজ এন্ড পাওয়ার। এখানে ওই যে পাওয়ার রিলেশন কি দেখানো হয়েছে টেক্সটে, ওকে, রাইট। আচ্ছা, political discourse analysis. Political discourse is a kind of critical discourse analysis, okay. For critical discourse analysis, you'll have to choose a political text. আমাদের দেশের হতে পারে, ওয়ার্ল্ড পলিটিক্স হতে পারে, ইকোনমিক হতে পারে, সোশ্যাল হতে পারে, একটা কন্ট্রোভার্সিয়াল বা ডিবেটেবল কিছু টপিক আছে, যেটা you have to choose one, সেটা আমাদের দেশের নিউজ পেপার থেকে হতে পারে, রাইট, যেমন ডেইলি স্টার, সান বা অন্য যেগুলো ইংরেজি পত্রিকা যেগুলো আছে সেখান থেকে নেওয়া যেতে পারে, অথবা ইন্টারন্যাশনালি
যে সমস্ত পত্রিকা পাবলিশ হয়ে গেল, গো টু দ্য নেট এবং ফাইন্ড ইট, এবং ইউ হ্যাভ টু মেক এ ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালিসিস অফ দ্যাট। সো ইট শুড বি সোশিও পলিটিক্যাল নেচার। আচ্ছা, এরপরে দেখো 6.2 তে রিডিং ফর অ্যাসাইনমেন্ট। এখানেও বেশ কিছু রিডিং ম্যাটেরিয়াল আছে, তোমাদের মিড টার্মের পরে সময় পেলে এগুলো দেখতে থাকবে। আমি মূল আলোচনা একটু পরে যাচ্ছি। যেমন এগুলো দেখানো যে এটা তো যেমন রাইট, ওখানে বই ছিল, এখানে এসে গুলো দেখাচ্ছি তোমাকে আমি। আচ্ছা, আজান পড়ছে, আমি চুপচাপ দেখাই, চুপচাপ দেখতে থাকো। Analyzing text using critical discourse analysis, a guideline for teachers or students. Okay. CDA or critical discourse analysis. Okay, and its implication for English language teaching. You have to write an argumentative essay, persuasive essay on a point of view that you take regarding the text. Critical discourse analysis and academic literacies. My encountered student writing. So if you read this, you know that what characteristic features there should be in your text. Not only genre or textual analysis or cohesion, coherence, but also the purpose of the writer, the philosophy behind it, and what he really wants to say. And do you agree with that or not? If not, why not? আচ্ছা, আজান শেষ হয়ে যায়। ওকে, এখানে অনেকগুলো টেক্সট আছে যেটা ইউনিভার্সিটি বার্মিংহাম ল্যাঙ্গুয়েজ স্টাডি সেন্টারে ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালিসিস স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট করেছে। এখানে এক্সাম্পল আছে।
এগুলো দেখলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, এটা দেখি একটা গাইডলাইন কি দিয়েছে এখানে ভিডিওতে। Hi. In this lecture, we will discuss critical discourse analysis. What is critical discourse analysis? How to practice it? This lecture will be beneficial for a researcher who has little or no knowledge of critical discourse analysis. This lecture will provide some tools through which a researcher will know how to practice critical discourse analysis. To start with, critical discourse analysis, You have to choose a text, political, socio-political, economic issue of controversial nature, national, international. Okay, so you have to see the social context of the discourse, the role of discourse in societal practice, and political purpose key. Okay, among who is the writer, why, what is actually what does he want to say here, and is that argument acceptable, credible, or reasonable or not, logical or not. the word critical has many meanings, and generally negative connotations are associated with the word critical. Not necessarily negative. If it is full of argument which is reasonable, you have to appreciate that. But if there are weaknesses, then you have to find it out. So strength and weaknesses of the text. When someone is not doing well, when economy is down, we use the word critical. But here, the meaning of the word critical is close and careful reading. Close and careful reading. The word discourse means symbolic human interaction. In the way তোমরা তো লিটারেচারের ছাত্র, তোমার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করো না লিটারি টেক্সটে? হ্যালো, জি স্যার। রাইট, অনেকটা সেরকম, কিন্তু এটা হচ্ছে সোশিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে, নট লিটারি অ্যাঙ্গেল থেকে। This interaction can be verbal or non-verbal, and verbal includes both oral communication and written communication. Now, coming to the scope of critical discourse analysis, when the critical discourse analysis deals with linguistic aspect of language, you'll have to talk about the linguistic aspect. It's a key type of a text, genre ki, okay? It's a argumentative, na persuasive, na আর অনেকগুলো ক্যাটাগরি আমরা দেখেছি, কি বলে, ন্যারেটিভ, তোমাকে সেটা আইডেন্টি, এবং এর মধ্যে স্ট্রাকচার, কোহিশন আছে, ওটা লিঙ্গুইস্টিক সাইড, কিন্তু নন লিঙ্গুইস্টিক হচ্ছে সোশিও পলিটিক্যাল মেসেজ ইন ইট। then it is known as critical linguistics or critical linguistic analysis. But when the scope of critical discourse analysis is broad, and it deals with social context of discourse, social context, role of discourse in social practices, socio-political context, and function of a specific text, then it is what is the purpose or function of the text, known as critical discourse analysis. What is the purpose of the writer behind writing the text? And it is interested in how language and discourse are used to achieve social goals. Critical discourse analysis incorporates many methods associated with systemic functional linguistics. আচ্ছা, এটা অনেক বড় টেক্সট, আমি যাচ্ছি না, তোমরা দেখে নিও। আমরা বরং আরো রিসোর্স আছে যেখানে, এই যে এখানে বিভিন্ন এক্সাম্পল। হ্যাঁ বলো স্যার। আমাদের ডিসকোর্সটা যদি স্পোকেন ডিসকোর্স হয় সেক্ষেত্রে কি করা যাবে? না না, স্পোকেন ডিসকোর্স নয়। স্পোকেন, এটা হচ্ছে একটা পলিটিক্যাল, সোশ্যাল, ইকোনমিক ইস্যু নিয়ে কোনো একটা ইম্পর্টেন্ট এসে, এটা স্পোকেন ডিসকোর্স অ্যানালিসিস করছি আমরা। ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালিসিস of a
টেক্সট, সোশিও পলিটিক্যাল টাইপ অফ টেক্সট, যেটা ওকে স্যার। নিউজ পেপারে আর্টিকেল হিসেবে বের হয় বা কোনো এই ধরনের আর কি, রাইট? আচ্ছা, নিচে দেখো যে আরেকটা আছে সিডিএ অ্যাসাইনমেন্ট গাইডলাইন। স্যার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা, ঠিক করছি, দিচ্ছি ঠিক করে। How to do discourse analysis. Okay, toolbox. Idea behind. Okay, context, historical context. কোন কনটেক্সটে তিনি এই টেক্সটটা নিয়ে আসছেন এবং এর ভিতর ডিবেটটা কি, এর মেজর ইভেন্টটা কি, মেজর ইভেন্ট উইদিন দ্য কনটেক্সট। First of all, start with the big picture of the context, the major event, the debates or controversial issues within it. Explore the production process. তিনি ব্যাকগ্রাউন্ড কিভাবে এক্সপ্লেন করেছেন, the argument কিভাবে সাজিয়েছেন, এবং এগুলো whether they're logical or acceptable not. Linguistic সাইডও আছে, আবার ideological সাইডটাও আছে, রাইট? The ফ্রেমটা কি, রাইট? আচ্ছা, এবং তোমাকে এটাকে ওটা ডাউনলোড করে ডিজিটালি ওটা অ্যাড করতে হবে তোমার অ্যাসাইনমেন্টের সঙ্গে। ওকে, রাইট। এখানে কিছুটা গাইডলাইন পাবে, তাছাড়া বাকিগুলো আমরা আলোচনা করব এখনই। এক্সামিন দ্য স্ট্রাকচার অফ দ্য টেক্সট, এটা স্ট্রাকচারাল ফিচার্স কি। কালেক্ট এন্ড এক্সামিন স্টেটমেন্টস, ডিসকাসিভ স্টেটমেন্ট কি। আইডেন্টিফাই কালচারাল রেফারেন্সেস যদি থাকে। আইডেন্টিফাই লিঙ্গুইস্টিক এন্ড রেটোরিক্যাল মেকানিজম, কি ধরনের থিওরি বা ভিউজ তিনি প্রকাশ করছেন এবং কি ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, তাতে ভোকাবুলারি, গ্রামাটিক্যাল ফিচার্স, ওটা টেক্সচুয়াল সাইড। রেটোরিক্যাল অর লিটারি ফিগার্স ইউজ করেছেন কিনা। ওকে, এবং ডেটাকে তিনি যে ডেটা ইউজ করেছেন এটা ইন্টারপ্রিটেশন ইজ ইট কারেক্ট অর নট, এবং তোমাকে তোমার অপিনিয়নটা প্রেজেন্ট করতে হবে। ওকে, এর স্ট্রেংথ, এর উইকনেস, এটসেট্রা। ওকে, তোমার পক্ষে যেটুকু সহজ। সুতরাং এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। আমি বরং মূল আলোচনায় চলে যাই এখন। একটু উল্টা পাল্টা আছে, উপরে নিচে আছে, সাতের নিচে আছে। আমি যেখানে যাব সাতের নিচে আছে, সাতের থেকে আবার এই যে আবার পলিটিক্স, ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্স তার নিচে আছে, একটু উল্টা পাল্টা হয়ে আছে। ওটা ঠিক করতে গেলে সব গোলমাল হয়ে যাবে। এই যে ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্স, এগুলো দেখি। এই যে আমার 6 লেসন 2 ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালিসিস, পাওয়ার পয়েন্টস এন্ড ভিডিওস, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে লেসনে। ওকে, আগে তোমার বই এবং রিডিং ম্যাটেরিয়াল দেখিয়েছি, এখন আমরা টপিকে যাচ্ছি। ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালিসিস। Critical discourse analysis aims to help reveal some of the hidden and out of sight values, positions, and perspectives. So we have to dig deeper into the text of the writer. Ashole tini ki bolte chacchen? What is the aim, his purpose, his views? Is it independent? Is it unbiased or not? এগুলো there are clues. যখনই আমরা কেউ কোনো কথা বলে আমরা ধরে ফেলি যে উনি কেন বলছেন বা উনি কি মতামত কি। তেমনি when you read a text, particularly our socio-political argumentative type of text, we can understand what view he's trying to express. CDA explores the connection between the use of language and socio-political context in which it occurs. কি বোঝা গেল এই যে কথাটা? জি স্যার। এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। ওকে, আচ্ছা, সোশ্যাল এন্ড পলিটিক্যাল ইস্যুস আর কনস্ট্রাক্টেড এন্ড রিফ্লেক্টেড ইন ডিসকোর্স। ডেফিনেটলি আমরা ডিসকোর্স সবসময় তৈরি করছি। ওই যে ন্যারেটিভ বলে না, ন্যারেটিভ তৈরি করি না আমরা, খুব বর্তমানে খুব চালু একটা কথা। হ্যাঁ,
জি স্যার। মানে এক পলিটিক্যাল পার্টি এক ধরনের ন্যারেটিভ তৈরি করছে, আর এক পলিটিক্যাল পার্টি কাউন্টার ন্যারেটিভ তৈরি করছে। ওকে, ওটা একটা ডিসকোর্স। Power relations are negotiated, performed through discourse. Okay, the power, does it decide with people? Does it decide with the political leaders? Does it decide the government or the military? It's a power relationship between different actors in a society. এটা কিভাবে ওই টেক্সটে ফুটে উঠেছে। Okay, so power is a very important thing in our life. আমাদের ফ্যামিলিতে পাওয়ার রিলেশনশিপ আছে। Parents have more power over children, or father has more power over mother, or maybe the other way around. In the classroom, the teacher has more power than the student, for example, and the authority has more power than the teacher. In a country, who has more power? A power relationship, has it been clearly explained? Okay, or yeah. So discourse both reflects and reproduces social relations. Ideologies, কোন ইডিওলজি প্রপাগেট করছে এই টেক্সটটা? এটা কি ডেমোক্রেটিক, অটোক্রেটিক, সোশ্যালিস্টিক, কোনটা? Okay, has it done it successfully or not? Okay, so not only a description of the interpretation of text, but also the purpose, explanation, purpose, the point of view, এবং যে জনরা কি এটা তো আসবেই, এবং ফ্রেমিংটা কি হয়েছে। Okay, so it will take you beyond the level of description to a deeper understanding of the text. ওটা একটা আসবে যে জনরা কি, টাইপ অফ টেক্সট কি, এবং কিন্তু এর ভেতরে কি মেসেজটা কি সেটা আমাদের দেখতে হবে। So CDA takes you beyond the level of description to a deeper understanding of the text. Okay, right, ঠিক আছে, এগুলো তো পরে আসি আমরা। বেশ কিছু আছে এখানে, আলোচনা করলে ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়া, critical discourse analysis, an overview. According to Van Dijk, critical discourse analysis is a field that is concerned with studying and analyzing written and spoken text. আমরা স্পোকেন টেক্সট আমাদের বাদ দিচ্ছি, কারণ এত লম্বা স্পোকেন টেক্সট ঠিক আমরা খুঁজে পাবো না। To reveal and this sources of power, ওই যে ডমিনেন্স, ইনইকুয়ালিটি, বায়াস, এগুলো আছে কিনা। Okay, এবং on which side the writer is. Okay, or has he taken any sides or no? It examines how these discursive sources are maintained, reproduced within a specific social, political, and historical context. সুতরাং our situation, we are in a very critical juncture in the history of our nation. এখানে তোমরা একটা ইংরেজি টেক্সট দেখতে হবে, বাংলা নয়। তোমার ইংরেজি যে বড় বড় পত্রিকাগুলো আছে সেখানে কি ধরনের আর্টিকেল লেখা হচ্ছে, এবং সেখানে কি ধরনের সোশিও পলিটিক্যাল ভিউজ এক্সপ্রেসড হচ্ছে, তার হিস্টোরিক্যাল কনটেক্সট কি, এবং এর লজিক্যাল বেসিস কি, এবং কতখানি সাউন্ড, এগুলো দেখতে হবে ফ্রম নন বায়াসড, মানে ক্রিটিক্যাল ভিউ পয়েন্ট। এখানে বিভিন্ন লেখকের কথা বলা হয়েছে যারা এই বিষয়ে আলোচনা করেছেন, যারা লিঙ্গুইস্ট, যেমন ফেয়ারক্লাউ একজন, ল্যাঙ্গুয়েজ এন্ড পাওয়ার বইটা দেখালাম তোমাদের একটু আগে। Fairclough defines CDA as discourse analysis, which aims to explore often the opaque relationships of causality and the determination between discursive practices, events, and text, and the wider social and cultural structure in the opaque মনে হচ্ছে দেখা যায় না, যেটা নিরেট, আর ট্রান্সপারেন্ট হচ্ছে যেটা দেখা যায়। তাহলে বাহ্যত যেটা দেখা যায় সেটা আমরা আলোচনা করছি, কিন্তু এর ভেতরে যে ওপেক, যেটা হিডেন, ওই যে একটু আগে বলেছিলাম যে সেটা ভেদ করার চেষ্টা করতে হবে, যে রাইটার কি বলতে চাচ্ছে, বা রাইট being critical. What does it mean being? The term critical can be particularly associated with
the Frankfurt School of Philosophy. The Frankfurt School re-examines the foundation of Marxist thought. Kantian critic entails the use of rational analysis. Rational analysis. Being critical means to do rational analysis of the views expressed by a writer in relation to a particular socio-political issue that is relevant to people in a particular time in history in a particular country. আচ্ছা, এখানে আমি হিস্ট্রির মধ্যে অতখানি আমি যাচ্ছি না, তোমরা দেখে নিও। Right. There's strong and pervasive connection between linguistic structure and social structure. দেখতে হবে। The concept language and society are divided, so one is forced to talk, but there is a link. Okay. The linguistic structure is a reflection of the social structure. Okay, it's a social process. ঠিক আছে? Language is a social act that is ideologically driven. তাহলে আমাকে দেখতে হবে a writer ideological standpoint কি? Okay. In a sense, no man is neutral. We have all our ideas and ideologies or beliefs or likings. So a critical discourse আমাদের দেখবে যে the writer মতামতটা কি, তার ideologyটা কি, এবং you can talk about that. মার্কসিজম আসতে পারে, এর মধ্যে মার্কসিজম আসতে পারে, মার্কসিয়ানিজম আসতে পারে। আর তোমরা এগুলো তো পড়েছো যে গ্রামসি হেজেমনি, উইনিং দ্য কন্টেস্ট অফ দ্য মেজরিটি, রাইট, যেটাকে অনেক চমস্কি বলেছেন ম্যানুফ্যাকচার অফ কনসেন্ট। সেটা করা হচ্ছে কিনা? তোমরা তো লিটারেচারে গ্রামসি, ফুকো এগুলো পড়ো নাই? লিটারেচার এই তো আমার রাইট। আলথুজারও পড়েছো তোমরা, রাইট। আমি ওর মধ্যে আজ ফুকো পড়েছো তোমরা। মানে মোট কথা, ইউ হ্যাভ টু বি ক্রিটিক্যাল অ্যাবাউট দ্য টেক্সট, অ্যাবাউট দ্য ভিউজ, বাট impartial. ওকে, বোর্ডও আসবে বা এগুলো তোমরা দেখে বাক্তিনা পড়েছো তোমরা, তোমাদের লিটারেরি থিওরিতে তো সবই এসে গেছে এগুলো। আচ্ছা, আর নরম্যান ফেয়ারক্লয়ের কথা বললামই, পাওয়ার রিলেশনশিপ, ওটার মধ্যে আমরা আরেকটু যাব। Critical discourse analysis explores the connection between the use of language and the social political context in which it occurs. It explores issues such as gender. অনেক কিছু দেখতে হবে ওনার টপিক কি, উনি কি জেন্ডার নিয়ে কথা বলছেন, এথনিসিটি নিয়ে কথা বলছেন, কালচারাল ডিফারেন্স নিয়ে কথা বলছেন। ওকে, নাকি ডিসক্রিমিনেশন ইন সোসাইটি, বৈষম্য বিরোধী কথা বলছেন, দেখতে হবে। ইডিওলজি, তার আইডেন্টিটি কি, it is reflected in text. তোমরা টক শোতে যায় দেখবা এক একজন বক্তৃতা দিচ্ছে, কিন্তু আমরা তো বুঝতে পারি কার কি ইডিওলজি, পারি না? জি স্যার। তুমি তেমনি সোশিও পলিটিক্যাল তুমি একটা টেক্সট পড়ো, তাহলে আমরা ওই যে হিডেন আমরা বুঝতে পারি, এবং সেটা আমাদের দেখতে হবে যে তুলাধন্যে মেপে, যে সেটা যদি রেশনাল হয়, রিজনেবল হয়, আই অ্যাপ্রিশিয়েট। যদি না হয় তাহলে এটা আপনার উইকনেসটা কি সেটা আমাকে বলতে হবে। Some principles. Social political issues are constructed and reflected in discourse. Power relations are negotiated and performed through discourse. Discourse both reflects and reproduces social relations. Ideologies are produced and reflected. এগুলো দেখতে হবে আমার কি আছে। আচ্ছা, তাহলে ফ্রেমিং অফ দ্য টেক্সট, ফোরগ্রাউন্ডিং এর ব্যাকগ্রাউন্ড কি, ওকে, টপিক্যালাইজড সিচুয়েশন কি, টপিক আলোচনা করা হয়েছে। ওকে, এখানে একটা এক্সাম্পল দিয়েছে। আচ্ছা, ফ্রেমওয়ার্কটা কি? মাল্টিমোডালিটি একটা ইস্যু, তার মানে
he has used different references, different types of text. Okay. Many readings of the text are constructed not just by the use of words, but the combination of words. Other modalities such as picture, film, video, images, sounds, এগুলো তিনি কি ব্যবহার করেছেন? Okay. Particularly pictures তো আসবেই। Intertextuality ওটা বলা হয়, right? Okay, right. In our discussion আজকে আমাদের world তো AI driven multimodal world, সুতরাং there may be references to them. সেটা কতখানি আছে? Okay. The world of WWW internet resources. Many works of critical discourse analysis use text from the world of wide web. সেখানেও যদি তুমি ইন্টারেস্টিং কোনো আর্টিকেল নিতে পারো সেখান থেকে, কিন্তু তার সোর্স বলতে হবে, তার অথরিটি, অথর কে, এবং কেন টপিক, কোন কনটেক্সটে, সেটা বলতে হবে। এখানে অনেক কিছু আছে, সবকিছু আলোচনা তো সম্ভব নয়। দেখি আর কি আছে। ডুইং সিডিএ। সিডিএ কিন্তু তোমার মিড টার্ম বা ফাইনাল কোনো পরীক্ষা আসবে না, এটা শুধু তোমার অ্যাসাইনমেন্টের জন্য। What is critical discourse analysis? Okay. The aim of CDA is to help reveal some of the hidden values, positions, and perspectives of the text or the reader. It will deal with socio-cultural and political issues, okay, that has been presented in the text. Okay. A critical examination of the ideology and identity of the writer and what views expressed through the text. So social and political issues. এটাই আমরা দেখতে চাচ্ছি, and power relations within it. Okay. Ideologies. হ্যাঁ, কিছু বলছো? কি বলছো? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, রাইট। সো কি ধরনের ইডিওলজি এখানে প্রকাশ করা হয়েছে? ইডিওলজিজ আর প্রডিউসড এন্ড রিফ্লেক্টেড দ্য ইউজ অফ ডিসকোর্স, এবং সেটা কি ইউ হ্যাভ টু ডিসকভার বাই রিডিং, এবং সেটা কতখানি রেশনাল বা লজিক্যাল, দেন এটাকে অ্যানালাইজ করা বা এটা ক্রিটিক্যালি লুক অ্যাট ইট। ওকে, ঠিক আছে, সবই মোটামুটি একই কথা বলছে। দেখি ফেয়ার ক্লাউড সম্পর্কে কি বলছে। ওদের প্রেজেন্টেশনে যেতে হবে আমাকে আবার। Structure and agency, looking at abstraction and generalization. How text represent agency? Agent means doer of the action. Where the action is represented in ways which specify, conversely, aligned the agency of actors. তাদের পক্ষে বলছে নাকি তাদেরকে ডিফেন্ড করছে? What is the social political significance of the text? Okay. Nominalization, processes that are not worded with verbs. Several examples. Okay. কোন person বলছে? First person, second person, third person. One can see these references and generalizing over কি তার পজিশনটা কি, সে রাইটার হিসেবে কোন স্ট্যান্ডটা নিচ্ছে। ওকে, ইনক্লুশন বা এক্সক্লুশন,
as an outsider or an insider. Intertextuality কথা তো একটু আগেই বলেছি। Intertextuality is a matter of recontextualization, a movement from one context to another, one text to another, এবং তুমি সেই টেক্সটের অন্যান্য টেক্সট যদি এই টেক্সটের সমালোচনা করতে গেলে অন্য টেক্সট যদি সিমিলার টপিকের উপর কে কি বলেছে তার রেফারেন্স এনে এটার সঙ্গে কি বলে কমেন্ট করা, সেটা হতে পারে, and that would be a case of intertextuality, and if you can do that, your discourse analysis will be much richer. অনেকটা রিসার্চ পেপারের মতো। ওকে, সব তো দেখানো সম্ভব নয়। আচ্ছা, ফেয়ার ক্লাবের কথা আলোচনা করছিলাম আমরা, দেখি কি বলে। Norman Fairclough, born 1941, is an emeritus professor of linguistics at Lancaster University in England. He is one of the founders of critical discourse analysis, CDA, as applied to sociolinguistics. CDA is concerned with how power is exercised through language. So, a power relationship টা কি ভাবে expressed হয়েছে in the text, এটা খেয়াল করতে হবে। Power of the people or power of the government or power of the political parties কিভাবে negotiated হয়েছে বা কিভাবে propagated হয়েছে বা কোন দিকে এটা সমর্থন করা হয়েছে বা criticize করা হয়েছে। Critical discourse analysis is an interdisciplinary approach to the study of discourse that views language as a form of social practice. Norman Fairclough assumes that any case of language is a communicative event. He has developed a model for critical discourse. Communicative event এই সেন্সে যে রাইটার একটা কিছু কমিউনিকেট করতে চাচ্ছে to the reader about his viewpoint, about the legality of that point, about the necessity or of that point. যেমন আমাদের পলিটিক্যাল সিচুয়েশনে কেউ একজন এটা আমাদের বর্তমানে এই সিচুয়েশন দাঁড়িয়েছে, এটা আমাদের করা উচিত এবং তার কারণ হচ্ছে এটা, তাহলে হি ইজ ট্রাইং টু কমিউনিকেট এ ইম্পর্টেন্ট ভিউ পয়েন্ট রিগার্ডিং আওয়ার প্রেজেন্ট সিচুয়েশন। ইট ইজ অলসো এ কমিউনিকেটিভ ইভেন্ট। Course analysis. The model consists of 3 categories. In this model called dimensions, the 3 dimensions may be summarized as follows. There may be several dimensions or aspects. You have to discover that. The first dimension is called text. Text can be speech, that's linguistic analysis, writing, images, or a mixture of all 3 forms of communication. We call this an analysis. How successfully that has been done. তার মধ্যে cohesion বা coherence আছে কিনা, type of text, genre, at word level. vocabulary use. The second dimension is called discursive practice. Discursive practice তার মানে overall একটা কি বলে textual integrity আছে কিনা, okay, অনেক cohesiveness, involves production of texts or constitution of texts. Text Here, type, framing of the text. The analysis takes place at the text level. The third and last dimension is called social practice. এটা হচ্ছে আমাদের social practice, the socio-political view that is propagated. And is that logical, unbiased, okay, impartial or not? Social practice is about standards of society or the organization. In effect, social structures. Here, it is an analysis of what we call the norm level. Fairclough's analytical approach assumes that language helps create change and can be used to change behavior.
So the purpose of the writer is to change our philosophy or view or opinion, the way we act. Okay? So that is the purpose, one of the purpose. Okay? So this is a situation of the country. We should act in this way. Language becomes a power tool. For social change, for political decision making. We have seen that in language in politics. This is what is meant by discourse analysis. Critical discourse. Now let us look at some examples of the three dimensions. আচ্ছা, এটা বড় ভিডিও, তোমরা এক্সাম্পল দেখে নিও। আচ্ছা, গুন্টার ক্রেস একটা মাল্টিমোডাল ডিসকোর্স অ্যানালিসিস বলছে, সেটা একটু দেখে নিই আমরা। Hi, I'm Tara Kelly, instructor of English at the University of North Florida, and this video is on Gunther Kress's multimodal discourse analysis. When you approach a reading, it's important to first look through the reading and see how it's organized. If you look through Gunther Kress's work, and I'm going to show it to you here, the very first few pages in this first section, which he has called What is Multimodal Discourse Analysis, Gunther Kress does two things. One, he situates the reader within the conversation of discourse analysis by giving you some information about what has been done in the past. And so he names a lot of previous researchers and presents a lot of key terms. In this section, it's not so important to know who these past researchers were. It is very important to know the grounding for Kress's ideas in his text. So what you are looking at here in this text is you should be looking for key terms. So for example, we have this idea of coherence, which is very important. We have the idea of power. So what you should be doing is going through, looking through for the key terms. And here I say, how is coherence made? How do we interpret coherence power? So what you're looking for are some of the key ideas. These are the foundations for the rest of Kress's argument. So you want to look for that. And then think about the title. The title is Multimodal Discourse Analysis. So of course, what you should notice is that Kress is presenting another model of discourse analysis and of analyzing discourse. He is talking about he is talking about what multimodal discourse is, what it does, and then why to do it. And it's from that why that his main argument comes. And so what we should be looking for is not what he is doing, which is not his argument, but why he is presenting this. And that is his argument. And in a summary... So what is his viewpoint? What is the argument? We have to look at it and critically, and what is the thesis or claim made by him, and what sort of types of text. Okay? When we're writing a summary, the first sentence... Not only what, but also why. ...should be in Gunther, or in his claim. And so we should be looking for that when we're reading, is to say, why does this author present this idea? And why does the author present this idea? What is the purpose behind it? Our philosophy text. What does the author want me to get from this presentation of... What does he want to get from this presentation? The idea. Part of his foundation... আচ্ছা, ঠিক আছে, মোটামুটি দেখে নিও তোমরা। রাইট, ফুকো সম্পর্কে সামান্য একটু দেখে নিই। Hey, Dr. Garrity here. In this video, I'm going to discuss three key concepts to help you understand the work of our favorite dead French philosopher, Michel Foucault. As you explore the writings and thoughts of Foucault, keep these three concepts in mind. Sometimes you'll see them discussed in our readings, but hopefully this video helps you to make connections that can be hard to figure out on your own. So without further ado, the three concepts are power, knowledge, and self. Okay. Knowledge is power. Okay. Made them into a triangle here so you can keep in mind that these concepts are interrelated. Now let's take a closer look at each concept. Number one, power. Think of power as a way of influencing somebody's actions. That's a pretty
power is influencing somebody's action, and the speaker does that through his speech, and the writer does that through his writing. Okay? Right? He thinks that he has more knowledge, he has more power, he's trying to convince other people, and that we have to find. What role is he playing in relation to this in the text? A simple takeaway from Foucault's work. In his early work, he was interested in how power was used to control people. For example, in his seminal book, Discipline and Punish, he was interested in the history of the penal system and how the use of the prison system. Not exactly a flattering metaphor, but insightful nonetheless. দেখো এই যে কোচ আরো একটা পাওয়ার আছে ওই যে সেটা জিমের মধ্যে দেখো দাঁড়িয়ে দেখছে ঠিক মতো করছে কিনা বা মাঠে so there is power, you see power relationship everywhere. Okay, আমাদের দেখতে হবে আমাদের টেক্সটে কি ধরনের পাওয়ার রিলেশনশিপ. Foucault talked about power as a capillary, pumping into how a muscle contracts, thoughts, and inevitably, for Foucault, power. How is it related to knowledge or theory? And how to understand power? They can make to. What are the power relationship between different agents described in the text? Chhatro agent, Amro agent, political leader agent, army power agent, এই যে ইন্টারাকশনটা পাওয়ার রিলেশনশিপটা কি ধরনের পাওয়ার রিলেশন টেক্সট দেখাচ্ছে? Every day of your life, you move through systems of power that other people made. Do you sense them? Do you understand power? Do you realize why it matters? Power is something we're often uncomfortable talking about. That's especially true in civic life, how we live together in community. In a democracy, power is supposed to reside with the people, period. Any further talk about power and who... What actually happens? Power is supposed to reside with people, but that power is abused by politicians in the name of people by usurping power. Okay? And once in power, you exercise his power to be in power. That is the problem. So all politics is struggle for power. Okay? এই জন্য লর্ড অ্যাক্টন বলে একজন ফেমাস সোশিওলজিস্ট পলিটিশিয়ান ছিলেন, উনি বলেছেন পাওয়ার করাপ্টস and absolute power corrupts absolutely. এটা হচ্ছে হিউম্যান নেচার। ওকে, আমাদের দেখতে হবে এই পাওয়ার রিলেশনশিপটা টেক্সটের মধ্যে কিভাবে really has it seems a little dirty, maybe even evil. But power is no more inherently good or evil than fire or physics. Right, এখন পাওয়ারের মধ্যে ফায়ার অর্থাৎ একটা সার্জনের হাতে knife in the hand of a surgeon is beneficial, but the knife in the hand of a murderer is dangerous. সুতরাং power itself, it's a double-edged sword. I mean, it can be used beneficially, it can be used to fulfill someone's ego. It just is. It governs how any form of government works. It determines who gets to determine the rules of the game. So, okay, right. It determines who gets in the seat, hot seat, to govern others. Maybe a politician, maybe a military leader, maybe a very rich man. Learning how power operates is key to being effective, being taken seriously, and not being taken advantage of. In this lesson, we'll look at where power comes from, how it's exercised, and what you can do to become more powerful in public life. Let's start with a basic definition. Power is the ability to make others do what you would have them do. Of course, this plays out in all arenas of life, from family to the workplace to our relationships. School, relationship, even. Our focus is on the civic arena. Right. Power means getting a community. We want to focus on this one. To make the choices and to take the actions that you want.
There are 6 main sources of civic power. First, there's physical force and a capacity for violence. Whether in the we all know this. How state power abuses its instruments. Okay, from recent history. Police or a militia is power at its most primal. A second core source of power is wealth. Okay. We also know about this. Wealthy people steal money, and they take it away from another. Money creates the ability to buy results and to buy almost any other kind of power. A rich man has more power over others. The third form of power is state action, government. This is the use of government uses its power to justify its action to remain in power. Law and bureaucracy to compel people to do or not do certain things. In a democracy, for example, we the people theoretically give government its power through elections. In a dictatorship, state power emerges from the threat of force, not... Okay. Mao Zedong-এর বিখ্যাত কথা বন্দুকের নল থেকে রাজনীতির ক্ষমতা বেরিয়ে। So you see, power is often abused like that. You see, we vote people to do good to us, but they then abuse it in their own interest. Consent of the governed. The fourth type of power is social norms, or what other people think is okay. Norms don't have the centralized machinery of government. They operate in a softer way, peer-to-peer. But they can certainly make people change behavior and even change laws. Okay, this is another thing. Sometimes, as you have seen in history, many times in history, people's power. And if they are ready to fight for it, they can often achieve results. Okay, right. পুরাটা দেখে নিতে পারেন জেমস পল জি কি বলছেন দেখি। আমার মনে হয় প্রেজেন্টেশন আবার যেতে হবে। My name is Jim G. I work here. And you guys asked me to talk, so you have to suffer through this. I'm going to talk to you today as a linguist and a relatively disgruntled linguist for the last 40 years. Unhappy linguist. So let's start with an interesting question. I mean, I do discourse analysis now as one enterprise. And, linguists like grammar. I started my career as a syntactician. And there's we don't have really good ways of talking about grammar. And we have sort of the problem that if you do discourse analysis So we use grammar, we use vocabulary for our expression of views in a way that people become convinced. So language is necessary. In discourse, grammar is important, vocabulary is important. They're the tools with which we express our views, we try to influence other people. So we have to see how successful a writer has been in this way. In linguistics, you use a lot of grammar as a foundation, but you don't stray too far into the social. You get up to maybe social interaction, conversation, but you certainly don't get all the way up to institutions. Usually. On the other hand, many people do kind of thematic discourse analysis and have a lot to say about politics, society, and institutions, but you never hear anything about grammar. So the two don't meet very well. And so even though I know we all take... So in your critical discourse, you have to talk about the text, you have the type of text, the framing of the text, the use of language, cohesion, then the message, the socio-political theme, and its relevance. Grammar, granted. Let's ask why we have it, what it's for. And I don't mean grammar and grammar books. I mean the one in your head. So we are talking about Chomsky, grammar in the head, mental grammar. We're pretty sure that you have a grammar in your head in some fashion. And we're pretty sure I have a farm and a lot of animals, and I'm pretty sure my donkeys don't.
right? That was one of আমি এটার মধ্যে আর যাব না। So you have not only you have a plan when the writer is writing something, he has a plan in the head. He has an introduction, he has a development, he has a conclusion, and through the text he is propagating a point of view. এবং ওইটা আমি জানতে চাই তার point of view টা কি, the socio political background টা কি, and what is he aiming to do, and is that rational, logical, unbiased, etc. It is আমার critical discourse analysis. Right, এই সবগুলো দেখানোর দরকার আছে, আর দরকার আছে? You get the point, right? Hello? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে তোমরা এখন পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। পরীক্ষা যদি সামগ্রিকভাবে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভালোর দিকে যায়, নিশ্চয়ই কর্তৃপক্ষ চেষ্টা করবেন সেদিকে নিতে, তাহলে আমাদের পরীক্ষা ঠিকমতো হবে। পরীক্ষার পরে তোমরা you have to look for and search a very good socio-political argumentative text, এবং সেটার একটা ক্রিটিক্যাল ইচ্ছা করলে আমাকে দেখাতে পারো, আলোচনা করতে পারো। ওকে, আর ইতিমধ্যে পরীক্ষার ফাঁকে ফাঁকে বা পরীক্ষার ইমিডিয়েট পরে এই যে রিসোর্সগুলো একটু পড়ে দেখো। হ্যাঁ, এনি কোশ্চেনস, এনি প্রবলেমস? আর আমি এটার গাইডলাইন একটা দিয়ে দেবো, এটার আমি একটা গাইডলাইন পোস্ট করে দেবো তোমাদের এই অ্যাসাইনমেন্টের জন্য। ওকে, রাইট? Okay, sir. আচ্ছা, রাকিব, তাহলে তুমি একটা অ্যাটেন্ডেন্স দিয়ে ছেড়ে দাও, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। Please pay attention. 04 05 Present, please. 14 15 18 20 Present, please. 22 Yes, please. 23 Present, please. 25 Present, please. 29 30 31 Present, please. 31. 32 Present, please. 33 36 Yes, please. 37 44 46 yes, please. 47 Yes, please. 48 Present, please. 49 বাকি আছেন কেউ? ভাইয়া 033. ওকে, দিয়েছি। আর কেউ? 031 কি দিয়েছেন? হ্যাঁ, 031 দিয়েছি। ওকে, কষ্ট করে আরেকবার অ্যাটেন্ডেন্সটা দিন, আপনাদের দুটো অ্যাটেন্ডেন্স। 04 05 Present, please. 14 15 18 20 Present, please. 22 Yes, please. 23 Present, please. 25 Present, please. 29 30 okay, 31 32 আচ্ছা 33 31. Present, please. ভাইয়া 31. হ্যাঁ দিয়েছি। 36 is there, 37 নেই, 44 নেই, 46 is there, 47 is there, 48 Present, please. 49
Okay. Thank you, everyone. You can leave the class.